বানিয়েছো? আবার শিশিশো করে। এ কি টাং বানিয়েছো? টাং? Okay, hello everyone. Assalamu alaikum and welcome back to Liakat's Kids English School. And this is class 4 Play to Nursery, batch number 4. And I'm your MMS. So let's get started. So তোমাদের একটা poem ছিল. You had a poem named Hickory Dickory Duck. So we will go with the presentation now. ঠিক আছে? So who wants to say first? Oh, Azin, Ruaifi, both of you. Wow, that's amazing. ঠিক আছে, let's start with Azin, then Ruaifi. Azin, baby, come on, say it. Hickory dickory down No, the mouse. baby, first you need to say your name. My name is Azin. Hello everyone, my name is Arjun. I read in class KG. My school name is Abdulgani Shishinatan. Let's start. Hickory dickory down the mouse ran up the clock. The clock star is Your poem name বলতে হবে যে my poem name is Hickory hickory, Dickory Dock. So let's start. So Hickory Dickory Dock. hickory dickory dock. The mouse ran up the clock. The clock struck Struck one. one. The mouse ran down. Hickory dickory down. Very good. Lastে thank you বলবে? Lastে শেষ Thank হলে you. যে that's all. Thank you. Okay. Thank you. Welcome. Okay, Ruaifi, come on. Baby. My name is Royfi. I read in class KG1. I want to বলো I want to recite a poem. বলো I want to recite a poem. My poem name is My poem name is Hickory Dickory Dog. Let's start. Hickory Dickory Dog. The mouse ran up the clock. The clock struck one. The mouse ran down. Hickory Dickory Dog. বলো that's all. Thank you. বলো That's all, baby. That's all. That's all মানে এই পর্যন্তই। ঠিক আছে? এতটুকুই। এটাকে বলা হয় that's all. এতটুকুই। হ্যাঁ। ঠিক আছে। Okay, thank you, Ruaifi and Fatima. Come on, say it. ফাতেমা বলো। বলতে পারবা? কি হয়েছে? ঠান্ডা লেগেছে? ম্যাম ওর ঠান্ডা জ্বর কালকে থেকে ওর পরীক্ষা তো এই জন্য ইংলিশ ক্লাসে পড়াগুলো ওকে পড়াইতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। কালকে থেকে ওর ফাইনাল পরীক্ষা স্টার্ট। আচ্ছা, ফাইনাল পরীক্ষার পড়া পড়তে পেরেছে বেবি? হ্যাঁ ওগুলা পড়তেছে, ওগুলা পারছে। আচ্ছা ঠিক আছে। তুমি কি বলতে পারবে? পারবে? না আমি বলতে পারবে না। ঠিক আছে, ওই সমস্যা নেই, ভাওয়েল বলতে হবে না। কনসোনেন্ট ওগুলা ওগুলা পড়ছে, লেখছেও। ভাওয়েল এইটা কনসোনেন্ট সেটা তো আমি হ্যাঁ দেইনি। ও ও আরেক মিস, হ্যাঁ ওটা পড়েছে। আর আচ্ছা, ঠিক আছে, ওকে। চলো তাহলে এবার সাফিন কি বলতে পারবে? সাফিন সাফিন তো গত ক্লাসে ছিল না, পারবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, চলো আজকে আমরা একটা বড় রিডিং পড়বো। ট্রাই করব আমরা বড় রিডিং পড়ার চেষ্টা করব নাকি করব না? করব? ভয় লাগছে? বেশি ভয় লাগছে? ভয় লাগছে না? মিস তো আছি, সমস্যা নেই তো, মিস আছি তো। ঠিক আছে, সবার কি মনে আছে এটি দিয়ে শব্দ আমরা কিভাবে উচ্চারণ করি? এটি
তাই এটি দিয়ে কিভাবে বলা হয় বলো তো কিভাবে বলবো আমরা অ্যাক্ট ও আচ্ছা এখন যদি মিস তোমাদের বলি সিএটি উচ্চারণটা কি হবে সিএটি হ্যাট ও মাশাআল্লাহ ঠিক আছে এখন যদি বলি এমএটি কি হবে এমএটি ম্যাট ও আচ্ছা তারপর এখন ধরো বললাম এফএটি তাহলে কি হবে আল্লাহ এই তো তোমরা পেরে গেছো মাশাআল্লাহ তাহলে এগুলো দিয়ে আমরা রিডিং পড়তে পারবো না পারবো চলো আমরা দেখি তো ট্রাই করি চলো আমরা মিস তো আছি চলো আমরা ট্রাই করি দেখি পারি কিনা না পারলে তো নাই মিস আছি সমস্যা নেই So, আজকে আমরা পড়বো এটা প্রথমে কি লেখা আছে সিএটি কি হয় ক্যাট ভেরি গুড তারপর ওএন অন ইয়েস ওএন অন তারপর টিএচই কি হয়ে থাকে দা টিএচই দা হ্যাঁ তারপর এমএটি কি হয়ে থাকে ম্যাট ভেরি গুড চলো এবার আমরা একত্র করে পড়ি cat on the mat ভেরি গুড এক্সিলেন্ট কে বলছে আমরা পারবো না হ্যাঁ তারপর দেখি আবার এটা কি দা ভেরি গুড সিএটি আইএস IS is very good. IS 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 ঠিক আছে ওকে দেন তারপর ম্যাট এবার চলো পুরোটা আমরা একত্রে পড়ি the cat is on the mat মাশাআল্লাহ সবাই আমরা ক্ল্যাপ করি নিজেদের জন্য ভেরি গুড এই তো হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন যদি বলি যে দ্য ক্যাট ইজ অন দ্য ম্যাট আমরা কি অর্থ করতে পারবো মিনিং জানবো আচ্ছা রুয়াইফি বলো তো কি এটার অর্থ কি দ্য ক্যাট ইজ অন দ্য ম্যাট ওয়ালাইকুম আসসালাম বাচ্চা বিড়ালটি ম্যাটের উপর ম্যাট অর্থ কি মাদুর মাদুর বা পাটি কি বলা হয় মাদুর বা পাটি তাহলে ম্যাট অর্থ আমরা ভুলে গিয়েছি তাই না ম্যাট অর্থ মাদুর অথবা পাটি হ্যাঁ এখন যখন আমরা বলছি দ্য ক্যাট তাহলে হয়ে যাবে বিড়াল টি কি হয়ে যাবে হ্যাঁ দা ক্যাটকে একত্রে আমরা বলবো দায়ের অর্থ হচ্ছে টি ঠিক আছে তাহলে দা ক্যাট মানে বিড়ালটি বিড়ালটি হয় ইস মানে হয় বিড়ালটি হয় অন দ্য ম্যাট মানে মাদুরটির উপরে বিড়ালটি হয় মাদুরটির উপরে মাদুরটির উপরে ভেরি গুড মাশাআল্লাহ ঠিক আছে ওকে এরপর এটা কি লেখা আছে আইটি কি হয় ইট ওয়াও ইট ইজ ইট ইজ ফ্যাট ফাতেমা বেবি পড়া ট্রাই করছো তুমি কি পারছো বলতে ইট ইজ ফ্যাট হ্যাঁ The cat has বেবি দাঁড়াও দাঁড়াও ইট ইজ ফ্যাট মানে কি বলো হোয়াট ইজ of it is fat?
এটা এটা মোটা, এটা এটা হয় মোটা, মোটা। ভেরি গুড। ঠিক আছে, চলো এবার পরেরটা আমরা ট্রাই করি। এটা কি লেখা? The cat. দ্য ক্যাট, HAS কি হয়? হ্যাজ। ক্যাট হ্যাজ আ হ্যাট। আচ্ছা, হ্যাজ অর্থ কি? মিসকে একটু বলো তো, হ্যাজ অর্থ কি? আছে। আছে। মাশাআল্লাহ ফাতেমা, ভেরি গুড। হ্যাজ অর্থ আছে। তাহলে বিড়ালটির কি আছে? এ মানে একটি। এ মানে হ্যাঁ, তাহলে বিড়ালটির কয়টি? হ্যাঁ, বিড়ালটির একটি টুপি আছে। হ্যাঁ, ভেরি গুড। দেখেছো? তারপর চলো আমরা তারপরটা যাই। বলো। The cat saw a rat. আচ্ছা, এটার উচ্চারণটা আমরা একটু জেনে নেই। এটা আমাদের নতুন। SAW কি হবে? স। কি হবে? স। অ। যেমন আমরা বলি না কেউ বলি এরকম, অনেক সুন্দর লাগলে, অনেক আদর আসলে আমরা বলি বলি আমরা। ম্যাডাম, মিস আমি পারি। তুমি পারো? ভেরি গুড, মাশাআল্লাহ। হ্যাঁ। তাহলে অটা আমরা কিভাবে বলছি? হ্যাঁ, তাহলে আমরা যেভাবে বলবো এটার সাথে সা হবে। স। স। হুম। Saw a rat near the hat. আচ্ছা, The দে rat স ক্যাট, দ্য ক্যাট স আ র্যাট। এটা দেখো, এটা আমরা উচ্চারণ কিভাবে করব? এন ই নি, এন ই নি, এ আর আর, এ আর আর, নিয়ার, নিয়ার। নিয়ার মানে কাছে বা নিকটে। ঠিক আছে, নিয়ার অর্থ কি জানলাম? কাছে। হ্যাঁ, তাহলে বিড়ালটি কোথায়? সরি, দ্য ক্যাট স। স মানে দেখেছিল। স অর্থ দেখেছিল। হ্যাঁ, দেখেছিল। কেমন করছি? ঠিক আছে, তোমরা অর্থগুলো আগে লিখে নাও, নাকি পুরাটা পড়ে আমরা অর্থ লিখি? আচ্ছা, পুরাটা পড়ে নেই, তারপর মিস আলাদা করে অর্থ লিখে দিচ্ছি। আচ্ছা, দ্য ক্যাট স আ র্যাট নিয়ার দ্য নিয়ার দ্য হ্যাট। ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে দ্য ক্যাট স, দ্য ক্যাট স মানে বিড়ালটি দেখেছিল এ rat একটি ইঁদুর নিয়ার দ্য হ্যাট। নিয়ার মানে কাছাকাছি। টুপিটির কাছে। হ্যাঁ, টুপির কাছে কি দেখতে পেয়েছিল? একটি বিড়াল দেখতে, সরি, একটি ইঁদুর দেখতে পেয়েছিল। ওকে, তারপর এখন কি লেখা আছে এটা দেখি। The rat is fat. ভেরি গুড, মাশাআল্লাহ। তারপর ইঁদুরটি হয় মোটা। তারপর ইট It SET sat, SET sat near near the hat. The hat. It sat near the hat. তাহলে কোথায় বসেছিল? টুপিটির কাছে বসেছিল। ঠিক আছে। তাহলে কি আমরা এখন একটা না একটা পড়া ট্রাই করি? আমাকেও তো নিবেন। কি নিব বাচ্চা? The cat is on the mat. It কি is বলতেছে বুঝি নাই খাদিজা। কি বলছো বেবি?
cat করে দিচ্ছি has সবাই a বলে hat, আমাকে the নিবেন cat কি নিব কি নিব ঠিক করে দাও ও a আচ্ছা hat তুমি তখন ছিলে না যে এজন্য তো নিতে পারিনি আচ্ছা near the hat. The run is আচ্ছা fat. সবাই তোমরা এটা পড়তে থাকো মিস একবার তোমাদের রিডিং নিব ঠিক আছে আর খাদিজার হিকরি ডিকরি ডগটা নিয়ে নেই ওকে খাদিজা Okay. মিসকে বলো The সুন্দর করে করে দাও দিমা বেবি খাদিজা কি কি মিস আগে নাম বলো আই এম ও নাম বলিনি হিকরি না আগে নিজের নাম বলো খাদিজা মাই নেম ইজ My name is Khadija. My poem name is Hickory Dickory Dock. Hickory Dickory Dock. The mouse ran up the clock. The clock struck one. The mouse ran down. Hickory dickory dock. হ্যাঁ ঠিক আছে তাহলে এবার সবার পড়া হয়েছে কথা পারবো না হ্যাঁ। পারবো। আচ্ছা মিস তোমাদেরকে আর 2 মিনিটস দিচ্ছি পড়ো তারপর মিস ধরবো সুন্দর করে রিডিং দিবা cat on the mat cat on the mat the cat is on the mat it is fat the cat has a hat the cat saw a rat near the hat. The rat is fat. It sat near the hat. Knees done. বলো Miss done. ওকে ঠিক আছে আজিন পড়ো তারপর আজিন বেবি পড়ে শোনা The cat is on the mat. It is sad. The cat has a hat. The cat saw a rat near the hat. The rat is fat. It sat near the hat. ভেরি গুড মাশাআল্লাহ ঠিক আছে খাদিজা এবার খাদিজা বলবে বলো হ্যাঁ এটা বলো Cat on the mat. Bial এই mad. অর্থ বলা লাগবে না তুমি এমনি পড়ে অর্থ যাও বলা লাগবে না বেবি The cat is on the mat.
It is fat. The cat has a hat. The cat saw a rat near the hat. Said এটা the rat is fat. It sat near the hat. ভেরি গুড, মাশাআল্লাহ। ঠিক আছে, এরপর রুয়াইফি বলো, দেন সাফিন। এটা দিতে বলো Cat on the cat on the cat the cat saw a rat near the hat. The rat is fat. It sat near the hat. কোথা থেকে কোথায় এসো? তারপর লাস্টের লাইন বলেছো? Yeah. আচ্ছা, তোমার কথা মাঝখান দিয়ে আবার কেটে গিয়েছিল। ওকে, ফাইন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ বাচ্চা। ওকে, নাও সাফিন। মিস এটা কি The cat is on the mat. It is fat. The cat has a hat. The cat saw a rat rat near the hat. The rat is fat. It sat near the hat. Thank you. ভেরি গুড, ওয়েলকাম বাচ্চা। তাহলে এই তো, এখন কে পেরেছে বলো রিডিং? কে পেরেছে? তোমরা না ভয় পেয়েছো? এখন কে পেরেছে? সুন্দর হয়েছে রুয়াইফি, নাইস। ঠিক আছে, এরপর এখন আমরা আই দিয়ে কি পড়েছিলাম? আই দিয়ে আই ফর পড়েছিলাম? No, miss. আই ফর পড়িনি। ও, মিস এটা কি পরের ক্লাসে দিতে হবে? কোনটা বেবি? দ্য র্যাট? Ice cream. Ice. Ice. Ice cream. ice Ice is Ice cream. Ice. Insect. cream. mm. Ice. 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 For এটা কি? Ice cream. Ice. Insect. এটা হচ্ছে ইনসেক্ট। আই এন ইন, আই এন ইন, এস ই সি টি, সেক্ট, ইনসেক্ট। ইনসেক্ট মানে পোকামাকড়। আই এন ইন, ইয়েস বাচ্চা রুয়াইফি। Is for igloo. কি I হয়েছে is রুয়াইফি? for iron. Yes. I is for ও, রুয়াইফি বলছে No. এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। iguana. iguana Iguana. ইগুয়ানা। আচ্ছা, তাহলে আমরা যে দিয়ে পড়েছিলাম, দেখি তো আমাদের যে দিয়ে হয়েছে কিনা। No. যে হয়েছে? যে হয়েছে? Yes. Yes. পড়েছিল, হ্যাঁ যে কে? এটা অনেক কে এটা পর? অনেক এটা পরে নাই। কে দিয়ে বসছিলাম? আচ্ছা, কে পড়নি? আচ্ছা, ঠিক আছে, আমরা কে দিয়ে পড়বো। তাহলে কে ফর এটা কি বলতো? এটা দেখতে কার মতো লাগছে? রাজা? রাজা। হ্যাঁ, রাজাকে কি King, বলা king. হয়? কিং। King. ভেরি গুড। King তাহলে is এটা কি? ঘুড়ি, Kite. তাই না? কাইট, ভেরি গুড। কে ফর কাইট। ঠিক আছে। তারপর এটা কি? এটা
কোয়ালা কি বলবে? কোয়ালা। হ্যাঁ, কে ফর কোয়ালা। দেখো কে Koala. এ Koala. এল এ লা কোয়ালা। তারপর এটা কি? কেটলি। কেটলিকে বলা হয় ক্যাটল। ক্যাটল। কে ই টি ক্যাট টি এল ই লিটল। ক্যাটল কি বলা হয়? ক্যাটল। কেটলি। তারপর এই ফলটাকে বলা হয় কিউই। কে আই কি ডাব্লিউ আই বি কিউই। আর চাবিকে কি বলা হয়? কি। কে ই ওয়াই কি। ঠিক আছে, চলো এটা আমরা এখন সুন্দর করে লিখে ফেলি ঝটপট। 5 মিনিটে লিখে ফেলবো, 5 মিনিটসে সুন্দর করে। ফাস্ট ফাস্ট। Koala. আজকে আচ্ছা, আজকে আমরা শিখবো ইউজ অফ এম ইজ আর। এম ইজ আর কে বলা হয় ভার্ব টু বি। কি বলা হয়? ভার্ব টু বি। মানে ভার্ব টু বি বলা যে কথা, হ্যাঁ, ভার্ব টু বি বলা যে কথা, এম ইজ আর বলা একই কথা। ঠিক আছে, আমি জাস্ট ব্র্যাকেটে লিখে দিলাম, তোমরা এটা মনে রাখলেও হবে, না মনে রাখলেও সমস্যা নেই। আমরা আজকে শিখবো এম ইজ আর এর ব্যবহার, মানে কার কার সাথে কি বসে। যেমন আয়ের সাথে এম বসে। কি বসে? আয়ের সাথে এম। যেমন আমরা কখনো বলবো না যে আই ইজ। কি বলবো না আমরা কখনো? হ্যাঁ, আমরা কখনো আয়ের সাথে ইজ বলবো না, আবার কখনো আর বলবো না। আমাদের সবসময় মনে রাখতে হবে আয়ের সাথে এম বসবে। কি বসবে? আয়ের সাথে এম। আচ্ছা, বলো তো আই ইজ এ গার্ল। আমি কি ঠিক বলেছি? No, miss. তাহলে আমাকে কি বলতে হবে? Then what do I need to say? কি বলবো মিস তাহলে? I am a boy. I am a girl. Very good. এখন আমরা জানি। আচ্ছা, মিস হচ্ছে এগুলো চেঞ্জ করে দেই। আচ্ছা, এখন আমরা যাব ইউ। ইউ এর সাথে ইউ অর্থ কি বলো তো? ওয়াই ও ইউ মানে কি? কি বলবো বলো? ইউ মানে তুমি। ইউ মানে তুমি। হ্যাঁ, ইউ এর সাথে আর বসবে। আমরা সব সময় ইউ আর বলবো। কি বলবো? ইউ আর। ভেরি গুড। এখন ধরো ইউ আর এর বদলে আরো কিছু থাকলো, যেমন আমি শব্দে মাঝে মাঝে আমরা লিখে থাকি হি দিয়ে, তাই না? হি দিয়ে লিখি, শি দিয়ে লিখি, তারপর ইট দিয়ে লিখি, তারপর নেম লিখি। নেম। নেম মানে কি জানো? নেম অর্থ কি জানো? নেম কি? ইজ বসবে, এম বসবে না আর বসবে? নেমের সাথে বসে ইজ। কি বসে? ইজ বসে। Name is. হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখন আমরা কি জানলাম? আই এর সাথে এম, ইউ এর সাথে আর, ই, শি, ইট, নেম। নেম বলতে কারোর নাম বোঝায়, ঠিক কোনো কিছুর নাম বোঝায়। নেম থাকলে আমরা বসাবো ইজ। কি বসাবো? ইজ। হ্যাঁ, তারপর এখন ধরো যেরকম যেমন name is
আচ্ছা, এখন মিস একটা খুবই বড় একটা জিনিস শিখাবো। আমি জানি তোমাদের জন্য এটা একটু এখন উচ্চারণ করতে কষ্ট হবে। আচ্ছা, মিসের সাথে সাথে দেখো তো বলতে পারো কিনা সিঙ্গুলার, বলো তো। সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার। সিঙ্গুলার তারপর বলতো প্লুরাল। প্লুরাল প্লুরাল। Plural. প্লুরাল। রুয়াইফি প্লুরাল বলতে পারবে? প্লুরাল রুয়াইফি বলো তো সিঙ্গুলার, বলো তো। Plural. প্লুরাল Plural. বেবি প্লুরাল। প্লুরাল। Plural. প্লুরাল Plural. আচ্ছা, প্লুরাল কে প্লুটো জানো? কে বলতো প্লুটো প্ল্যানেট জানো? প্লুটো কে জানো? প্লুটো প্লুটো যে একটা প্ল্যানেট ছিল, কে জানো প্লুটো? জানো? জানি না জানো না? ওয়াইফাই আচ্ছা, আমরা প্ল্যানেটস নেম শিখবো, সমস্যা নেই। আচ্ছা, কে সিজনস নেম পারো? সিজনস নেম? হাত জায়গা 6টি ঋতুর নাম কে পারো? 6টি মিস ঋতু। আন্টি ভেরি গুড। রুয়াইফি, খাদিজা, আজিন, সাফিন। ফাতেমা জানো না? প্লিজ আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা, এখন এটা মিস লিখে দেয়, তোমরা এটা চাইলে মনে রাখতে পারো, না হয় মিস পরে তোমাদের দিয়ে দিব। যেমন, আচ্ছা থাক, ওইটা অন্যদিন শিখাবো, আজকে এতটুকুই জানো। তাহলে আই এর সাথে এম, ইউ এর সাথে আর, ই, শি, ইট, নেম থাকলে ইজ। নেম হ্যাঁ, এখন দেখো উই মানে কি, একজন না অনেকজন? বলো তো, উই অর্থ কি? আমরা আমরা কি একজন না অনেকজন? বলো তো। আমরা অনেকজন হুম। মানে তারপর একজন THEY, দে অর্থ মানে, দে অর্থ তারা। কি? তারা আস্তে দে অর্থ আস্তে। তারা। ভেরি গুড। তারা এগুলোর সাথে আমরা বসাবো আর। কি বসাবো? আর আর আর। ঠিক আছে, তাহলে সবাই আমার সাথে সাথে আরেকবার বলি। আই এম, ইউ I আর, am you are হি, he শি, ইট, নেম ইজ, they দে আর। ভেরি গুড। আর অ্যামিজার কে কি বলা হয়? ভার্ব টু বি। কি বলা হয়? ভার্ব টু বি। ভেরি Verb গুড, to be. মাশাআল্লাহ। ঠিক আছে, চলো এবার এটা আমরা সুন্দর করে খাতায় লিখে ফেলি। চলো। পেন্সিল আছে? লেখো লেখো। এগুলো এই যে আই এর পরে এম, প্রথম লেখো ইউজ, ওটা লেখা লাগবে। আই এর পরে এম, ওইটা বসো। আই এম I এটা ঠিক আছে, আজকে আর তোমাদেরকে নতুন কিছু পড়ালাম না। এটা ভালোভাবে মনে রেখো, এগুলা দিয়ে আমরা নেক্সট ক্লাসে এক্সারসাইজ করব। ঠিক আছে, আমরা এটা Exercise? প্র্যাকটিস করব। TVs practice. আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই। So see you in the next session. Bye bye. Miss, আল্লাহ হাফেজ। Assalamualaikum, Miss. আসসালামু আলাইকুম। Assalamualaikum, ওয়ালাইকুম miss. আসসালাম।